আওয়ামী লীগ সরকার আমলে মানিকগঞ্জের পরিবহন খাত থেকে মাসে আদায় হতো ২ কোটি টাকারও বেশি চাঁদা। পাটুরিয়া ঘাট এলাকা, জেলা বাস স্ট্যান্ড সহ বাদজানি উপজেলা বাস স্ট্যান্ড সহ ছোট বড় যানবাহন থেকে চাঁদা তোলা। এলাকাবাসীর অভিযোগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদের বাহিনী পরিবহন খাত থেকে সংগ্রহ করত এই অর্থ। ১৯৯৬ সালে জেলা বাস স্ট্যান্ডের একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন জাহিদ। পরে রাজনীতিতে যোগ দিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান। ২০১৭ সালে নিয়ন্ত্রণ নেন জেলার পুরো পরিবহন খাত। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান জাহিদ। এরপর থেকে চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তিতে সংশ্লিষ্টরা। পাটুরিয়া থেকে ঢাকা পর্যন্ত ২৪০০ টাকা চাঁদা নিত। তখন এই আমলিকের লোকজনই এটা দেখাশোনা করতো। আগে চাঁদা তো আপডাউনে ৩,০০০, অনেক টাকাও দেয় না। ৩,০০০ টাকা বাঁচে, ৩,০০০ টাকা বাঁচলে মালিকও বাঁচতেছে, আমরা বাঁচতেছি। এখন ওই চাঁদাটা নাই, মোটামুটি দেশ সুন্দর আছে, স্বাভাবিক আছে। পরিবহন মালিক চালকদের অভিযোগ, ১.৫ মাস যেতে না যেতেই আরেকটি চক্র পরিবহন খাতে চাঁদাবাজির জন্য পায়তারা করছেন। স্থায়ীভাবে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। চাঁদা যাতে কোনোভাবে না দেওয়া হয়, এটা উপরের থেকে সবাই দেখাশোনা করুক। মানিকগঞ্জ আমরা শান্তিভাবে এখন যেভাবে চলতেছি এইভাবে সারা জীবন চলতে চাই। পরিবহন মালিক ও শ্রমিকদের তথ্য মতে, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, আরিচা, বরঙ্গাইল, সাটুরিয়া সহ ৭ উপজেলার বড় ও মাঝারি পরিবহন থেকে ১৫ বছরে চাঁদা আদায় হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। সময় সংবাদ, মানিকগঞ্জ।